মদিনার রাত, চারিদিকে নিস্তব্ধতা, সাহাবীরা কেউ ঘুমিয়ে, কে ইবাদতে মগ্ন। কিন্তু পৃথিবীর সবচেয়ে মহান মানুষটির ঘরে তখন নেই খাবার, নেই আগুন, নেই বিলাসিতা। একজন মানুষ যার জন্য ফেরেশতারা দোয়া করে, যার এক ইশারায় পাহাড় সোনা হয়ে যেতে পারত। তিনি টানা 3 দিন না খেয়ে থেকেও আল্লাহর শুকরিয়া আদায় করতেন। কি ছিল তার জীবনের রহস্য? আজকের এই ভিডিওতে তা আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এমন এমন দিন ছিল যেদিন টানা 2 মাসও ঘরে কোনো আগুন জ্বলতো না। ভিডিওটি শুরু করার আগে আমার দর্শকদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই ঘটনাটি বর্ণনা করেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার কখনো কখনো টানা 3 দিন গমের রুটি খেতে পারত না। সহিহ বুখারী। আরেক বর্ণনায় এসেছে 2 মাস পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে চুলায় আগুন জ্বলতো না। সহিহ বুখারী। ভাবুন একবার, আমরা আজ একবেলা খাবার দেরি হলে অস্থির হয়ে যাই, আর আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দার ঘরে দিনের পর দিন রান্না হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ছিল খুবই ছোট। মাটির দেওয়াল, খেজুর পাতার ছাউনি, এক কোণে একটি চাটাই, একটি পানির মস্ক। না ছিল রাজকীয় বিছানা, না ছিল দামি আসবাবপত্র। তবুও সেই ঘর ছিল পৃথিবীর সবচেয়ে শক্তির ঘর, কারণ সেখানে ছিলেন আল্লাহর রাসূল। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ক্ষুধার্ত ছিলেন। পেটে পাথর বাঁধা ছিল। ক্ষুধা কমানোর জন্য তিনি মসজিদের দিকে রওনা হলেন। মসজিদে ঢুকলেন। মসজিদে ঢুকে মানুষের খোঁজ নিলেন, সাহাবীদের শিক্ষা দিলেন, হাসি মুখে কথা বললেন। কেউ বুঝতে পারল না তিনি নিজে কত কষ্টে আছেন। এটাই ছিল তার চরিত্র। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে বুঝলেন তিনি ক্ষুধার্ত। তিনি খুব কষ্ট পেলেন। ঠিক তখন একজন আনসার সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের ঘরে নিয়ে যেতে চাইলেন। ঘরে গিয়ে দেখা গেল খাবার খুব অল্প, শুধু বাচ্চাদের জন্য সামান্য খাবার আছে। সাহাবীর স্ত্রী বললেন, এইটুকু খাবার তো বাচ্চাদের জন্য রেখেছি। তখন সে সাহাবী বললেন, আজ আমরা অতিথিকে প্রাধান্য দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে খাবেন। তারা বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিলেন, তারপর বাতি নিভিয়ে দিলেন, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে না পারেন তারা নিজেরা না খেয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খেলেন, আর তারা পাশে বসে শুধু খাবার পান করলেন। সুবহানাল্লাহ। পরদিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে দেখে মুচকি হাসলেন। তারপর বললেন, আল্লাহ তোমাদের কাজ দেখে খুব খুশি হয়েছেন। এই ঘটনা দিয়ে কোরআনে আয়াত নাযিল হয়েছিল। আল্লাহ বলেন, তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যদের অগ্রাধিকার দেয়। সূরা হাসর আয়াত নাম্বার 9। অনেক মানুষ মনে করে নবী মানে দুনিয়ার রাজা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে পাহাড়কে সোনা বানাতে পারতেন। তবুও তিনি সাধারণ জীবন বেছে নিয়েছেন, কারণ তিনি আমাদের শেখাতে চলছেন দুনিয়ার বিলাসিতা নয়, আসল সফলতা হলো আখিরাত। একদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন এবং তার ঘরে ঢুকলেন। তিনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর পাতার চাটাইয়ের উপর শুয়ে আছেন। চাটাইয়ের দাগ শরীরে বসে গেছে। ঘরে তেমন কিছুই নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, পারস্য ও রোমের রাজারা কত আরামে থাকে, আর আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বললেন, ওমর, তুমি কি সন্তুষ্ট নও যে তাদের জন্য দুনিয়া আর আমাদের জন্য আখিরাত? এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু আরও কেঁদে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ধন সম্পদ কম ছিল, কিন্তু তার হৃদয় ছিল সবচেয়ে ধনী। তিনি বলতেন, প্রকৃত ধনী সে নয় যার সম্পদ বেশি, প্রকৃত ধনী সে যার অন্তর সন্তুষ্ট। সাহাবী বললেন, সহিহ মুসলিম। আজ মানুষ সুখ খোঁজে দামি ফোনে, বড় বাড়িতে, বিলাসিতা জীবনে, কিন্তু শান্তি পাচ্ছে না। কারণ শান্তি জিনিসে নয়, শান্তি আল্লাহর সন্তুষ্টিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার মধ্যেও শান্ত ছিলেন, কারণ তার হৃদয় আল্লাহর স্মরণে পূর্ণ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অভিযোগ করেননি। তিনি বলেননি, কেন আমার ঘরে খাবার নেই, বরং তিনি শুকরিয়া আদায় করতেন। এজন্য তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। রাত গভীর হয়েছে, মদিনার আকাশে তারা জ্বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছোট্ট ঘরে সিজদায় কাঁদছেন। ঘরে হয়তো খাবার নেই, কিন্তু তার হৃদয়ে আছে আল্লাহর ভালোবাসা, আর সেই ভালোবাসা তাকে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ বানিয়েছে। আমার প্রিয় শ্রোতাগণ,
এই ভিডিওটিতে একটি শিক্ষা পাই, যে শিক্ষা আমাদের হৃদয়কে বদলে দিতে পারে। এই শিক্ষা হলো অল্পতেই আল্লাহর শুকরিয়া আদায় করব, অল্পতেই সন্তুষ্ট থাকব, অল্পতেই আল্লাহ তাআলা আমাদের নিয়ামত দান করবেন আর আমরা সুখী হতে পারবো। ভালো থাকবো, সুস্থ থাকবো। দেখা হবে এবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।